আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেক বেশি ভালো আছি। আমি কিন্তু রবিবারে ওইরকম মাল্টিপল ট্রেড ওপেন করি নাই, ট্রেড ওরকম ভাবে ওপেন করা নাই, জাস্ট একটাই ট্রেড ওপেন করছিলাম, যেটা আমাদের পাবলিক গ্রুপে সিগন্যাল দেওয়া হয়েছিল। কারণ আজকে একটা টুইস্ট থাকবে, আজকের যে সিরিজ হবে আমাদের, এই সিরিজের আজকে হলো আমাদের ডে 4 আই গেস। আমার ভাই হতে ডে আমি মনে রাখতেছি না, আমি আমার মতন এজ এ র্যান্ডমলি ট্রেড করে যেতেছি, এরকম আমি আমার সেলফ ট্রেডিং করি, সেম টু সেম। এন্ড আজকে একটা জিনিস টুইস্ট হবে কি, আজকে আমি যেই ট্রেডগুলো এই জায়গায় ওপেন করবো, প্রত্যেকটা সিগন্যাল আমি আমার ভিআইপি গ্রুপেই করবো। এন্ড আমার দ্বারা যদি পসিবল হয়, আমি ট্রাই করবো কি এই ইগুলা, যে ট্রেডগুলো ওপেন করবো সবগুলো কি করার, আমাদের ভিআইপি গ্রুপে দেওয়ার। আর এই স্ক্রিন রেকর্ডিংটা আপনি আমাদের পাবলিক গ্রুপেও পেয়ে যাওয়ার কথা। ওকে, আমি প্রত্যেকটা ট্রেডই আমাদের ভিআইপি গ্রুপে দিব। এন্ড ওয়েট এন্ড সি, দেখা যাক। আজকে আমাদের ওপেনিং ব্যালেন্স হলো 34,140 টাকা। দেখা যাক আমরা কত পর্যন্ত গ্রো করতে পারি আজকে। আজকে আমার টার্গেট থাকবে অ্যারাউন্ডলি 40,000 প্লাস, দেখি কতটুকু কি করা যায়। এন্ড আজকে আমাদের কিন্তু অলরেডি ডে 4 এ আমরা অনেকটা রিচ করে ফেলছি। যদি আমরা আজকে 40,000 প্লাস গ্রো করি, তাইলে আই গেস আমাদের 20 লাগার কথা না। ওকে, জাস্ট ওয়েট। গ্রেটেস্ট অপরচুনিটি পাইছি, আমি পেয়ারটা লিখে দিই, জিবিপি সিএডি। আমরা ভিআইপি তে যতগুলো ট্রেড দিব সবগুলো কিন্তু 2% এর ট্রেড হবে। ওকে, নন এমটিজি জি। ওকে, জিবিপি সিএডি 2%। অলরাইট, ওকে। আমি যেই জায়গায় এই ক্যান্ডেলটা রেড হওয়ারই কথা, যদি রেড হয়ে যায় তাইলে তো আর এই জায়গায় আমরা নেই, চান্স নেই, তাইলে আমরা অন্য পেয়ারে অপরচুনিটি খুঁজতে হবে। আমরা মাল্টিপল অ্যাসেট আগে খুঁজে দেখি যে জায়গায় আমাদের পারফেকশন এন্ট্রি হতে পারে, বা আমরা যে একটা, হ্যাঁ, ইউরো ইউএসডিতে একটা ভালো লেভেলের এন্ট্রি আমি দেখতেছি। ইউরো ইউএসডিতে আমরা নেক্সট ক্যান্ডেলে আমাদের যে স্ট্র্যাটেজি আছে ওই জায়গায় ট্রেড করতে পারি, বা এই ক্যান্ডেল যদি আরেকটু সেফটি দেয় আমাদের, তাইলে আমরা এই জায়গায় একটা, ইয়েস, আমরা একটা ফুল ভিআইপির পোর্শনে আমরা এই জায়গায় 5,000 টাকার একটা ট্রেড ওপেন করছি। And এই যে আমি এটা কিন্তু আমার পার্সোনাল এন্ট্রি, যখন আমি বলছি এই জায়গায় এন্ট্রি করবো, এই জায়গায় এন্ট্রি করছি। আর এরপরে ভিআইপির স্টিকার হলো লাস্টের যে তিনটা, এইগুলা। ওকে, দেখা যাক আমাদের ট্রেড প্রফিট আসে লস আসে। এন্ড সেম সিগন্যাল কিন্তু আমি ভিআইপি তে ইউরো ইউএসডি 2% রিস্কে নন এমটি একটা সিগন্যাল প্রোভাইড করছি। এন্ড এই জায়গায় আমরা 5,000 টাকার একটা রিস্ক ওপেন করছি। দেখা যাক। ওকে, ফাইন ফর দিস। মার্কেট কিন্তু অলরেডি লাস্টের সেকেন্ডটা অনেক একটা ভালো স্পাইক দিছে। দেখা যাক। ওকে, আমাদের ভিআইপি তে প্রফিট। এন্ড এই জায়গায় আমাদের যে সেলফ ইগুলা, ওইগুলা কিন্তু লস আসছে। ওকে, আমাদের ভিআইপির ফার্স্ট ট্রেড প্রফিট ইউরো ইউএসডি। এন্ড সেকেন্ড দেখা যাক, সেকেন্ড আমরা কি করি। এন্ড সেকেন্ডে আমি অন্য একটা পেয়ার অপরচুনিটি খুঁজতে হবে। এন্ড রানিং যদি ইউরো ইউএসডি, দেখা যাক। আমি স্ক্রিনশটটা প্রোভাইড করতে পারিনি, ওয়েট, দেখা যাক আমি নেক্সট কি করা যায়। ওকে, নেক্সট এগেইন আমি এই জায়গাটা ডাউন ডিরেকশন এন্ট্রি দিব ভিআইপি তে। ভালো লেভেলের রিস্ক করবো, কারণ এই জায়গায় আমার একটা ভালো, আমি এই জায়গায় ডিরেক্টলি 12,000 টাকার একটা এন্টার করছি। অ্যান্ড উইথ রিক্স, আমি এই জায়গায় রিক্স এন্টার করছি, রিজন আছে। দেখেন এই যে ট্রেডটা, এই ট্রেডটা কিরকম ওপেন হয়েছে দেখেন। এই জায়গায় মানে একটা ক্যান্ডেল কি আসার কথা, এই জায়গায় ফার্স্টে আমাদের এই জায়গায় অ্যাবসেন্স ক্রিয়েট করতে পারেনি, যে জায়গায় যাদের এন্ট্রি হওয়ার কথা ওই জায়গায় এন্ট্রি করছে। এরপরে এই যে ক্যান্ডেলটা, এই জায়গাটা বাই মিনি একটা ক্যান্ডেল হওয়ার কথা, কিন্তু মিনি ক্যান্ডেল হয় নাই। তো এই কারণে এই জায়গায় কি হবে জানেন, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসবে, কারণ অ্যাপ ক্যান্ডেল এই জায়গায় বায়াররা অ্যাক্টিভ নেই। তো বায়াররা যেহেতু অ্যাক্টিভ নেই, তো আমরা এই জায়গায় একটা গুড টাইপের এন্টার করারই কথা, কারণ এই জায়গায় সেলাররা এন্টার করবে। আর এই ক্যান্ডেলটা আমি বলি আপনাদের, এই জায়গায় আইসে ওর লিকুইডিটি নেবে। এর পরের ক্যান্ডেল আই গেস এই জায়গায় ওর আসা দরকার, এইটা হলো টার্গেট। ওকে,
আমরা কিন্তু জাস্ট সেকেন্ড ট্রেডে আমাদের ভিআইপি তে আমরা ব্যাক টু ব্যাক দুইটা ট্রেডে প্রফিট করছি, এন্ড আমরা আমাদের সেকেন্ড ট্রেডে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের টার্গেট হিট, এন্ড আমরা $47 হিট, $47,000 হিট করে ফেলছি। এন্ড দেখি আমি সেকেন্ডের একটা ট্রেড খুঁজি, কিন্তু আমরা এই ট্রেডে রিস্ক করার একটা গুড রিজন আপনারা বুঝছেন, ক্যান্ডেল অফ অ্যাবসেন্স এই জায়গায় উইন হবে, কারণ এই যে আগের যে ট্রেডটা এই জায়গায় অনেকে ভাবছেন কি যে ভাই এই জায়গায় তো এবার ফেলিয়ার আসবে। ওকে, আমরা ইউএসডি তে আর ট্রেড এন্টার করব না, জাস্ট ইউ ক্যান সি। ওকে, জিবিপি সিএডি তে আমরা একটা ভালো অপরচুনিটি দেখতে, জিবিপি সিএডি তে আমাদের নেক্সট এন্ট্রি হবে, ওয়েট এন্ড সি। মার্কেট একটু উপরে যাবে, কারণ মার্কেটের কারেকশন মুভটা এই পর্যন্ত, মার্কেট একটু উপরে যাওয়ার পরই এন্টার করব। আমি এই জায়গায় অনলি 6 এর মতন এন্টার করব। ওকে, 6। এখন আমাদের যে এই যে দুইটা স্টিকার, এই যে দুইটা ট্রেড, এই দুইটা ট্রেড হলো আমাদের ভিআইপির সিগন্যাল। ওকে, উপরগুলো যদি প্রফিট হয়েছে তাহলে এইটা আমি লসই দিব, কারণ এই জায়গায় কিন্তু আমাদের কি হয়েছে, এই জায়গায় আমাদের ভিআইপির আমি এই জায়গায় এন্ট্রি আর এইগুলো আমি আমার র্যান্ডম চ্যালেঞ্জের এন্ট্রি করছি। ওকে, জাস্ট ওয়েট, আমরা এই জায়গায় $6,000 একটা এন্ট্রি করছি, এন্ড এই ট্রেডটা কি হয় লাস্ট সেকেন্ড পর্যন্ত, কারণ উপরের লিকুইডিটি অলরেডি নেওয়া শেষ, এন্ড মার্কেট এখন একটা রেড রিজেকশন ক্রিয়েট করবে, কারণ মার্কেটের এখন ওভারঅল দি সেন্টিমেন্ট যেটা আছে ওইটা ডাউন ডিরেকশন মার্কেটের মুভ দেওয়ার কথা। ওকে, দেখেন এই যে মার্কেটের যে ওভারঅল দি ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো কিন্তু মার্কেটে শোয়িং ফর দিস সেল সাইড পুশ, এন্ড মার্কেট যদি সেল সাইড পুশ ক্রিয়েট করে তাহলে আমাদের জন্য একটা বেস্ট অন বেস্ট চান্স হবে। ওকে, রিফান্ড, রিফান্ড অফ দিস, রিফান্ড হিসেবে অনেকের প্রফিট আসতে পারে, আমি এটা প্রফিট ধরছি যেহেতু রিফান্ডের আপনারা দেখতে পারতেছেন কিভাবে কি হইতেছে। আমি কিন্তু একটা সিঙ্গেল ট্রেডও ডিলেট হইতেছে না, আমি যদি আমাদের পসিবল হয় আমি ভিডিও এডিট করার সময় এইটা এই জায়গায় অ্যাড করে দিব, সমস্যা নেই। ওকে, আমাদের সিএডি আমরা ব্যাক টু ব্যাক কয়টা শেয়ার শট বের করলাম, 3টা, এন্ড আমাদের ওভারঅল ব্যালেন্স এখন এই জায়গায় 50,000। আমি দেখি এই জায়গায় একটা অপরচুনিটি আই গেস মেক হইতে পারে, যদি এই জায়গায় মেক হয় তাইলে আমি নেক্সট ট্রেড বাই ডিরেকশন উইথ 10,000, এই জায়গায় 60,000 করার একটা চান্স আছে, তাহলে 40,000 বাই 2-3 দিনে করেই ফেলতে পারবো, সমস্যা নেই। এই জায়গায় দেখা যাক মার্কেটের সেন্টিমেন্ট টু ওভারঅল পুশ, ক্যান্ডেল গ্রিন হইলে নেক্সট বাই ইজ এ বিগ কনফার্মেশন। ওকে, আপ সেফটি মার্জিন and big confirmation. ওকে, আমাদের প্রত্যেকটা ট্রেড যে একটা গর্জিয়াস ট্রেড হইছে। আমি ক্যান্ডেলটা গ্রিন হইতে চাইছি কেন আমি আপনাদের বলি, ক্যান্ডেলটা গ্রিন হওয়ার রিজন ছিল, ক্যান্ডেল এই জায়গায় যে নেক্সট ক্যান্ডেলটা আমি বলছি গ্রিন হইলে আমাদের কনফার্মেশন হাই হবে, তো আমি এই জায়গায় 10,000 এন্টার করবো, আমি কিন্তু সেমই 10,000 টাকা এন্টার করছি। দেখেন মার্কেট প্রিভিয়াসলি ক্যান্ডেল কিন্তু আমরা সেলের জন্য প্লেস করছি, মার্কেট লাস্ট সেকেন্ডে ওর পুশ দিয়ে আমাদের ট্রেডটা কি করছে, প্রফিট করাইছে, মানে এটা রিফান্ড করাইছে, লস আসে নাই। তো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ওর সেন্টিমেন্ট অনুযায়ী ডাউন আসার কথা, কিন্তু মার্কেট লাস্ট সেকেন্ডে কি করছে, মার্কেট লাস্ট সেকেন্ডে ওর গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলছে। তো সেলারদের এই জায়গায় ডিরেক্টলি সেলারদের যা পাওয়ার প্রেশার ছিল সব কিছু এই জায়গায় ইনভেস্ট করছে, সেলাররা ডমিনেন্স মার্কেটে এন্টার করতে পারে নাই। সেলাররা যেহেতু ডমিনেন্স এন্টার করতে পারে নাই, তো এই জায়গায় লাস্ট সেকেন্ডে মার্কেট অ্যাজ ইউজুয়াল ডমিনেন্স কাদের বুঝাইলো, অ্যাজ ইউজুয়াল ডমিনেন্স মার্কেটে সেলারদের বুঝাই দিছে, এন্ড এই কারণে এই জায়গায় দেখেন এই ক্যান্ডেলটা আপ যাওয়ার কথা, কিন্তু লাস্ট সেকেন্ডে পাওয়ার জেনারেশন উপর থেকে করছে, কইরা এসে দিল বিগ সেল। ওয়েট এন্ড সি, আমরা এই ট্রেড বাই লসই দিব। আপনারা যতগুলো ট্রেড দিতে আপনারা ইউটিউব ভিডিও দেখার পরে এই ভিডিও দেখেন, সমস্যা নেই, আমি লিখতেছি কি না। ওটিএম লস আমাদের যেহেতু এই জায়গায় অ্যারাউন্ডলি 10,000 প্লাস লস গেছে, আমি ভাই এই পেয়ার থেকে আউট হই। ওকে, না এই পেয়ার থেকে আউট হবো না, আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড এন্টার করবো উইথ 4%। আমরা কিন্তু ওভারঅল আপেই আছি ভাই, নো ডাউট। 3টা সিগনালে আমরা প্রফিট করছি অ্যারাউন্ডলি 6%, একটা মাইনাস দিছি 2%, তারপরে আমরা 4% আমরা আপে আছি, তারপরে আমি এখন একটা 4%-এর রিকভারি করব, এই জায়গায় আমি একটা ভালো অ্যামাউন্টে রিস্ক করবো। ওয়েট এন্ড সি, জাস্ট ওপেনিং এন্ট্রি হবে এটা, 1 2 জাস্ট পারফেকশন এন্ট্রি এটা।
আমি এই জায়গায় ভাই ড্যাম সিওরিটি, আমি এই জায়গায় ড্যাম সিওরিটি কেন আমি বলি, এই যে ট্রেডটা দেখেন, এই যে ট্রেডটা চলতেছে, এই ট্রেডটা কেন এই জায়গায় উইথ দিতেছে, রিজন যে এই জায়গাটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হবে। দেখেন প্রিভিয়াসলি যে রেড ক্যান্ডেলের লিকুইডিটি, আপনি ক্যান্ডেল ব্লিন্ডিং যদি বুঝেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন, এই যে ক্যান্ডেলের আপনি যে ব্লিন্ড করতে পারেন তাইলে বুঝবেন যে এই ক্যান্ডেলটায় কিন্তু এখন এই জায়গায় সেলারদের কোনো অপরচুনিটি বা কোনো চান্সই নাই যে এই জায়গায় হোয়াইট ডমিনেন্স ইন সেলার, সেলারদের কোনো এই জায়গায় যে সেলারদের কোনো একটা পাওয়ার প্রেশার কিছু থাকবে এটা নাই, উপরে আছে, উপরে এই উইকের এই জায়গায় আছে, এতটুকুর ভিতর কোনো সেলার নেই। একটা গ্রিন ক্যান্ডেল আসলে এই উইকের উপরে আসতে হবে, এই উইকের নিচে আসলে মার্কেট ডাউন ট্রেড স্টার্ট করে দিবে, এই উইকের উপরে আসলে না বায়াররা একটা মোমেন্টাম স্টার্ট করতে পারে, এইটার জন্য আমরা একটা সিওরিটি পাইতেছি। কিন্তু যদি এইটার নিচে আসে তাইলে একটা দিকে একটা রিস্ক আছে। ওকে, দেখেন আমি কি বলছি ভাই, জাস্ট সি ম্যান, আমি কিন্তু এই জায়গায় প্রত্যেকটা ট্রেডই একদম লজিক বেস লজিক দিতেছি, এরকম না যে আপনারা আমাদের কাছ থেকে ট্রেড করতেছেন লসের পর লস হইতেছে, এরকম কিছুই না, জাস্ট ব্যাক টু ব্যাক প্রফিট হইতেছে। জাস্ট এন্ড সি, আমি ব্যালেন্সটা একটু কমাই ফেলি ভাই, 1000 টাকা নিয়ে আসি। ওকে 1000, এখন আমরা সিগন্যাল দিলাম কয়টা, এটা হইলো ওয়েটিং এর বিষয়। And আমি এই জায়গায় আরেকটা নেক্সট ট্রেড এন্টার করবো, দেখি আমি মানে অলরেডি আমাদের টার্গেট হিট আর 1000 টাকার মতন লাগবে, আমি ইউরো জেপিওয়াই তে একটা অপরচুনিটি ফাইন্ড করতে পারবো আই গেস। ইউরো জেপিওয়াই তে লাস্ট 4% এর রিস্ক দিই, কারণ আমাদের কিন্তু এই ট্রেডটার প্রফিট ক্যান্সেল হয়ে যাবে, মার্কেট এই পর্যন্ত আসলে আমি একটা মিডলিং এন্টার দিব, মার্কেট যদি এই বডির এইটুকু আসে তাহলে সেল সাইড এন্টার হবে। আমি দেখাই দিই, এই পয়েন্টের এতটুকু আর এই পয়েন্টের এতটুকু, আর যে মার্কেট এটার ভিতরে ক্লোজিং আসে টাইমের আগে আগে ক্লোজ করলে আমি নিব, আর টাইমের আগে করলে নিব না, কারণ মার্কেট এই জোনের ভিতরে যে কোনো একদিকে ফাটতে পারে। ওকে, টাইম নেই, টাইম চলে গেছে। আমি এখন স্টিকার দিলে অনেকে নিতে পারবে, নিতে পারবে না, কি বলছি, মার্কেট এইটা এই উইকের উপরে ক্লোজিং দিবে, নাহলে আমি নেক্সট ডে বাই ওপেনিং বাই বলেই দিলাম, এই উইকের উপর ক্লোজিং আসবে, নাহলে ওপেনিং থেকে নেক্সট ক্যান্ডেল বাই। দেখেন এই ক্যান্ডেল গ্রিন হোক, গ্রিন হইলে এটার উপরে আসতে হবে, আর যদি না হয় তাহলে নেক্সট ক্যান্ডেল বাই আমি ওপেনিং থেকেই বাই। রিক্স, মাই রিক্স ফর 5000 এন্ড আমার অডিয়েন্সের রিক্স হবে ভাই, ওকে মাই রিক্স 5000 with up and without margin and without directly opening entry। কেন আপনারা বলবেন ওয়াই ভাই, কেন আপনারা এই জায়গায় মিডলিং এন্ট্রি করছেন? দেখেন মার্কেটের যেই মুভমেন্ট বা সেন্টিমেন্ট এইটা কইবি, এইটা আপ ডিরেকশন, এন্ড এই যে আপ ডিরেকশন মুভ, এই মুভটা ফিল আপেশন ফর দিস গ্যাপ, ফিল করুক, এই গ্যাপটাও ফিল করা দরকার। আমি দেখাই আপনাদের, আবার ড্র করেও দেখাই, আমার আপনাদের বুঝাইতে সিরিয়াসলি একটা এনজয়মেন্টই লাগে। মানে এই জায়গায় দেখেন, এই যে একটা গ্যাপ রয়েছে, মানে এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই গ্যাপটারে ফিল করতে হবে, এই গ্যাপটারে ফিল করতেই হবে। ওকে, এই গ্যাপটা মার্কেট, এই ক্যান্ডেল আমি আরেকটা ক্যান্ডেল কনফার্মেশন নিব। ওকে, মার্কেট এজ এ গুড পুশ টু মাইনাস ওটিএম উইথ 4%। ওকে, এখন কি চিন্তা করতেছেন, আমি এরপরে ওই 10% রিস্ক দিব, আমার 4% আমার কোনো লস নাই, তারপরে আমি 10% একটা রিস্ক দিব, রিজন আছে, আমি এরপরে ট্রেডে ভাই শিওর, মানে আমি আমার নিজে তো এন্টার করব, মানে আমার অডিয়েন্স রে তো ভাই। ওকে, আমি নেক্সট ট্রেডে 10,000 আবার ইনভেস্ট করব, আমি 10% রিস্ক যদি অডিয়েন্স রে দিই আমি নিব না কেন, কারণ এইটা একটা চ্যালেঞ্জ, আমার অডিয়েন্সরা গ্রো করতেছে, আমি গ্রো করছি, কি করছি, গ্যাপ ফিল, গ্যাপ উইথ ফিল, ওয়েট এন্ড সি, দেখি আমরা কোন দিকে মার্কেটের মুভ যায়, আর আমরা কি সিরিয়াসলি মার্কেটের সাথে গা ভাসায় কি প্রফিট করতে পারি কিনা, জাস্ট কনফার্মেশন। এন্ড আমরা এই জায়গায় জাস্ট লাস্ট 2 সেকেন্ড একটা 5 সেকেন্ডের কনফার্মেশন নিব, এন্টার করবো। ওকে, ওকে,
বাই সাইড। ওকে, আমি এই জায়গায় বাই সাইডে এন্টার করছি ভাই উইথ 22,000 এরকম। কিন্তু জাস্ট আমি এই জায়গায় ড্যাম সিউরিটি আমার ভিআইপিতে সিগন্যাল চলতেছে, এই সেম সিগন্যাল আমি ইউরো জেপিও এর সিগন্যালটা আমি ভিআইপিতে আপ ডিরেকশন সিগন্যাল দিছি। আপনারা দেখেন, আপনারা আমাদের পাবলিক গ্রুপে জয়েন করে দেখেন যে সেম টু সেম এই সিগন্যালটাকে আমি প্রোভাইড করছি কিনা। ওকে, এন্ড যদি কেউ পরেও ভিডিও দেখেন তাইলে আজকে 7 তারিখের রেজাল্টটা আপনি দেখেন, তাইলে বুঝতে পারবেন। ওকে, and market full down no doubt, লাস্ট যদি 1 সেকেন্ড থাকে, জাস্ট একটা সেকেন্ডে মার্কেট আমার এন্ট্রির উপরে আসবে। 1 সেকেন্ড, দিস ফর দিস শিট ম্যান। আমি একটা কথা বলি আপনারা, আপনি ভালো করে বুঝেন, মার্কেট আমার না আপনার না, মার্কেট চলে একটা লজিক বেসে, এন্ড এই লজিকটা মেক করতে হয় মার্কেটের অ্যালগরিদম আর কিছুই বুঝে। এই দেখেন কি হইছে, একটা প্রফিট একটা লস, এন্ড আমি এই জায়গায় কি করা উচিত, এই জায়গায় আমাদের আই গেস বাই প্রফিট ওটিএম দেওয়া উচিত। ওকে, আমাদের যেহেতু এই জায়গায় রিফান্ড আসছে, আমি এগেইন বলবো যে ভাই আপনারা আবার ই করেন, মার্কেট আমাদের ডিরেকশনই করছে। আমি এর পরের ট্রেন্ডের গা বসাবো, ওয়েট এন্ড সি। আমাদের কিন্তু একটা রিফান্ড হয়, হ্যাঁ একটা রিফান্ড একটা লস। আমি নেক্সটে আমার খুব বিগ অ্যামাউন্ট ইউজ করব, আমি নেক্সটে আপ ডিরেকশনের জন্য রেডি, নেক্সট টাইম বিগ অ্যামাউন্ট ইউজ করবো। এন্ড আমাদের ট্রেডটা কিন্তু গ্যাপ ডাউনের কারণে ই আসছে, নাইলে প্রফিট আছে। ওকে, 1 মিনিট, আমি ভিআইপিতে লিখে দিয়েছি লস অফ প্রফিট, একজনের রিফান্ড 4 জনের প্রফিট, দিস বিগ ম্যান আপ। And I invest a full amount for this trade, man, seriously. আমাদের এটা প্রফিট হলে সিরিয়াসলি মানে অ্যারাউন্ডলি আমাদের আজকের চ্যালেঞ্জের 70,000 টাকা প্লাস গ্রো হয়ে যাবে। অ্যান্ড সিরিয়াসলি আজকে রিয়েল মার্কেট ওপেনিং ডে, আমি আজকে এত অ্যাগ্রেসিভলি ট্রেড করতেছি আমার জানাই নেই। আমি সিরিয়াসলি কনফার্মেশন মার্কেট দিতেছি, আমি ট্রেড এন্টার করতেছি। অ্যান্ড প্রত্যেকটা ট্রেডে কিরকম আপনারা দেখতেছেন, দেখেন এই জায়গায় এই ক্যান্ডেলের যে লাস্ট লিকুইডিটি, এটা নেওয়ার জন্য মার্কেট করছে, কিন্তু মার্কেটের এই ক্যান্ডেল মারো বুঝবেন নিচের উইক না থাকার কারণে এটা এই জায়গায় যেতে পারবে না, ডিরেক্টলি উপর দিকে পোস্ট দিতে হবে। লাস্ট 1 সেকেন্ডে যদি থাকে মিলাইনিয়ান এই ক্যান্ডেল, ওয়েট, ও কবার আগে ফিল করে দিতে ভাই, আমি কব কি এই লিকুইড এর আরেকটু ট্রাই করে মার্কেট যদি এইটা ব্রেক করতে পারে না, এরপর এই এই লিকুইডিটি পর্যন্ত নিয়ে নিবে। দিস ইজ দ্য বিগ শিওর শট। এন্ড আজকের জন্য ভাই আমার সেশন ক্লোজ, আজকের জন্য আমার ভাই সেশন ক্লোজ। আমি আর চাইতেছি না ভাই ট্রেড করতে, কারণ দেখেন আমি স্টার্ট করছিলাম ভাই 34,000 থেকে, আর আজকে ওভারঅল দিয়ে আমার ব্যালেন্স আই গেস আপনারা চেক যদি করেন 7 তারিখের লিডার বোর্ড আমার দেখতে পারবেন। আমি আই গেস ভিডিও এডিট করতে করতে দুপুর বা সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করে দিব, আপনারা দেখে নিন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আমাদের কোনো একটা নেক্সট ভিডিওতে। আর আমি প্রত্যেকটা সিগন্যাল যত টাইম দিয়েছি সবগুলো আপনারা চেক করে নিন, তাহলে বুঝতে পারবেন সিরিয়াসলি আমরা এরকম ট্রেড এন্টার করছি কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আমাদের কোনো একটা নেক্সট ভিডিও।